আজ 12ই এপ্রিল 2026 ইউএস ইরান যুদ্ধের সিজফায়ারের জন্য একটু স্বস্তি, যেটা বুধবার দেখেছিলাম। বাট তারপরেও দু দেশের মধ্যে মিসাইল চলাচলই হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত দুটো দেশই পাকিস্তানে একটা আলোচনায় বসেছিল, যাতে একটা সমাধান সূত্র বার করা যায়, যাতে ভবিষ্যতে কোনো যুদ্ধ করতে না হয়। অ্যাকচুয়ালি যুদ্ধ এবং সিজফায়ারের নিউজ প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাই এর ওপর বেস করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। তবুও লাস্ট খবর পাওয়া পর্যন্ত ইউএস এবং ইরানের যে পিস টক, যেটা 21 ঘন্টা ধরে চলছিল, সেখান থেকে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। মানে এই পিস টক ফেল হয়েছে এবং ইউএস এর ডেলিগেটস আজ সকালেই পাকিস্তান ছেড়েছে। এবার দেখার বিষয় এই নিউজটা মার্কেট কিভাবে নেয়। তো এখানে সমস্যা দুটো। ফার্স্ট, হরমুজ। সেকেন্ড, ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট। এই 14 দিনের সিজফায়ারের পর ইরান হরমুজ খুলে দিয়েছিল, কিন্তু এর মধ্যেই ইসরায়েলি হানায় রাতারাতি ইরান গার্ড হরমুজে পাহারা বসায় এবং একটা ফতোয়া জারি করে যে এই প্রণালী দিয়ে দিনে কতগুলো জাহাজ পার করতে পারবে সেই সংখ্যাটাও আপাতত ইরানই কন্ট্রোল করবে। এবং শুধু তাই নয়, জাহাজ পিছু প্রায় $20 লক্ষ করে টোলও নিচ্ছে ইরান। আর এতেই ইউএস চটেছে এবং এর সঙ্গে এই দুই দেশের মধ্যে কোনো সমঝোতায় না আসা, এখানেই সিঁদুরে মেঘ দেখছে অনেক বিশেষজ্ঞরা। তো ওনারা মনে করছেন এই যুদ্ধ আবারও কন্টিনিউ চলতে পারে, যেটা কিছুদিনের জন্য পজ ছিল। আর বাস্তবে যদি এই যুদ্ধ হয়, তাহলে বিশ্বজুড়ে আবারও সংকট দেখা দেবে, যেটা এতদিন দু তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা বেড়ে অন্যান্য জায়গায় এফেক্ট ফেলা শুরু করবে, লাইক পেন্ট সেক্টর, রাবার সেক্টর, প্লাস্টিক এবং বিভিন্ন কনজিউমার গুডস সেক্টরে। অলরেডি এইসব প্রোডাক্টের দাম খোলা মার্কেটে প্রায় 5 থেকে 15% পর্যন্ত বেড়ে গেছে। আর এতেই চাপে পড়বে আমাদের মতো সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া মানে আমাদের দেশের ইনফ্লেশন বাড়বে এবং মানুষের পারচেজিং পাওয়ার সেটা কমবে, যেটা সরাসরি আমাদের দেশের জিডিপিকে নিচের দিকে নামাবে। আর এতেই ইকোনমিক স্লোডাউন দেখা দিতে পারে। তো এই জায়গায় আমরা সবাই চাইবো যুদ্ধ থেমে যাক বা একটা সমঝোতায় আসুক দুটো দেশ। তো এটা গেল যুদ্ধের কথা। এবার যদি আমাদের মার্কেটের কথা বলি, এখানে নিফটির উইকলি চার্ট ওপেন করা আছে। তো গত সপ্তাহতেই বলেছিলাম, মার্কেট যদি সিঙ্গেল ক্যান্ডেলে 23,860-এর ওপর ক্লোজ দিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা রিভার্সাল হিসাবে ধরতে পারি, যেটা লাস্ট উইকে হয়েছে। কিন্তু এই চার্টটাকেই যদি আমরা ডেলি চার্টে কনভার্ট করি, তাহলে দেখতে পাবো প্রায় 510 পয়েন্টের একটা গ্যাপ নিচের দিকে রয়ে আছে, যেটা সামনের দিনে ফিল করতে আসতে পারে। এবং একটা ট্রিগার পয়েন্টও আমরা পেয়েছি, যে ইউএস ইরানের মধ্যে ডিল না হওয়া। তো এই গ্যাপটা ফিল হতে আসতে পারে। তো সামনের দিনে মার্কেট যদি নিচের দিকে এই গ্যাপটা ফিল করতে আসে, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই 23,154 এই লেভেলের নিচে ক্লোজ না দেয়। যদি দেয়, তাহলে মার্কেট আবার বিয়ারিশ হয়ে যাবে। আর যদি মার্কেট নিচের দিকে এসে 23,465 থেকে 23,154 এই লেভেলের মধ্যেই একটা রিভার্সাল নেয় বা একটা এখানে হাইয়ার লো ক্রিয়েট করে দেয়, তাহলে সেটাকে আমরা কনফার্ম রিভার্সাল বলতে পারবো। তো দেখা যাক সামনের দিনে মার্কেট কিরকম রিয়াকশন দেখায়। এছাড়া সামনের সপ্তাহে অনেকগুলো ইকোনমিক ইভেন্টও আছে, যেগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি মার্কেটকে ট্রিগার করতে পারে। সামনের সপ্তাহেই আমাদের সিপিআই এর ডেটা আসবে, প্লাস বিভিন্ন কোম্পানির Q4 এর রেজাল্ট আসা চালু হয়ে গেছে এবং কিছু বড় বড় কোম্পানির রেজাল্টও পাবলিশ হবে। তো সব মিলিয়েই সামনের কিছুদিন মার্কেটে খুব ভলাটাইল থাকতে পারে, তাই সাবধানে ট্রেড করবেন। তো আগের ভিডিওতেই আমি প্রমিস করেছিলাম যে মার্কেটে মোটামুটি রিভার্সাল হলে আমি আবার স্টক নিয়ে আলোচনা করব। তো আজকে দুটো স্টকের টেকনিক্যাল নিয়ে ডিসকাস করব, যেগুলো খুব ভালো লাগছে। আর তোমাদের কাজ হচ্ছে কোম্পানিগুলোর ফিনান্সিয়াল প্যারামিটারগুলো চেক। তো প্রথম কোম্পানি হচ্ছে লেন্সকার্ট। তো এখানে লেন্সকার্টের ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা যবে থেকে লিস্ট হয়েছে তখন থেকেই কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে এবং রিসেন্টলি তার অল টাইম হাই ব্রেক করেছে, যে লেভেলটা এতদিন অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। লাস্ট ফ্রাইডের দিন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলে এই লেভেলের ওপর ক্লোজ দিয়েছে। কিন্তু এখানে একটাই কনসার্ন পয়েন্ট, সেটা হচ্ছে ব্রেকআউট উইথ লেস ভলিউম। বাকি যেসব মোমেন্টাম প্যারামিটার আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। তো সামনের দিনে এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম আসতে পারে। বাট কোনো কারণে যদি মার্কেটে এবং পার্টিকুলারলি এই স্টকে সেলিং চলে আসে এবং প্রাইস বিলো এই এরিয়া নিচে চলে আসে, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে। তখন এই চার্টটাকে আমরা আর দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে সোনা বিএলডাব্লিউ। তো এখানে কোম্পানির ডেইলি চার্ট ওপেন করা আছে এবং একটা প্যাটার্নও ক্রিয়েট করেছে। আশা করি এই প্যাটার্নের নাম তোমরা সবাই জানো, কমেন্ট করে জানাবে। তো লাস্ট শুক্রবার দিন এই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে। তো সামনের দিনে এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম আসতে পারে এবং অ্যাজ পার প্যাটার্ন প্রাইস রিচ করতে পারে সেই এরিয়া। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটারও এই কোম্পানিকে সাপোর্ট করছে। আর কোনোভাবে যদি প্রাইসে কারেকশন আসে এবং বিলো এইসব লেভেলের নিচে চলে আসে,
তাহলে এই প্যাটার্নও ফেল করে যাবে, তখন আমরা আর এই কোম্পানিটাকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টকই অ্যাজ এ বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, জাস্ট এডুকেশনাল পারপাস বলা যে কিভাবে টেকনিক্যাল কাজ করে। তাছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। আর কোনোভাবে যদি কালকে দেখি মানে সোমবার দিন মার্কেট হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে নেক্সট প্রাইস অ্যাকশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তখন কিন্তু এইসব স্টককে কনসিডার করা যাবে না, মার্কেট স্টেবল হলে আবার কনসিডার করা যাবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।